আরে এই আরে কি করছো এই ওটা 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 স্যার কি হয়েছে স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। ভুল কিসে জি স্যার, স্যার কোর্ট করতে ভুল করেছিলাম। কিসে কোট টেন্ডারটা আমরা পাইনি স্যার। পাইনি না স্যার। কেন স্যার কোর্ট করতে আমার একটা ভুল হয়েছে স্যার। স্যার ও। স্যার আপনি রিপোর্ট করলে আমার চাকরিটা চলে যাবে স্যার। স্যার ছেলেপিলে নিয়ে আমি না খেয়ে মরবো স্যার। ঠিক আছে তুমি যাও স্যার। যাও বলছি স্যার বিরক্ত করো না, যাও 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 এটা তো অফিস নয়, দাতব্য প্রতিষ্ঠান। ভুল করবেন উনি আর সামলাবেন আপনি। হেহ, আল্লাহ। নিন পেপার পড়ুন। আবুল চা দে। 7টা খুন, 3টা রেপ, 4টা ছিনতাই। বুঝলেন ভাই, কাল রাতে ভালো ঘুম হয়নি। কেন এই সিরিয়ালটা দেখার পর ঘুম ভালো হয় না। আরে ওই যে শাশুড়ি আর বউয়ের ঝামেলা নিয়ে ফাটাফাটি যে সিরিয়ালটা চলছে, কাল যে খালা শাশুড়িটাকে দেখলেন, ফিগারটা হেভি না? কি ভাই, জিনিসটা কাল দেখেননি? সিরিয়ালটা আপনি দেখেন না? না স্যার চা। রাখো খালা শাশুড়িটা এরকম হট। স্যার ম্যাডাম আপনাকে সালাম দিছে। সকাল বিকাল ম্যাডামকে দেখেন তো, তাই সিরিয়াল টিরিয়াল আপনার ভালো লাগে না। আমাদের ম্যাডামই তো হটেস্ট। শালা। আমরা টেন্ডারটা পাইনি কেন? জি ভুল হয়ে গেছে ভুলটা কার? চুপ করে আছেন কেন? জি আমার হাউ ওল্ড আর ইউ? জি আপনার বয়স কত? 57 কাল থেকে আপনার আর অফিসে আসার দরকার নেই। মানে আপনার যা বয়স, এখন আপনার বিশ্রাম দরকার। আমি যা বলছি আপনি বুঝতে পেরেছেন? আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, ওরা 7 দিনের ভেতর আপনার পাওনা, আপনার গ্র্যাচুইটি বুঝিয়ে দেবে। আই এম রিয়েলি সরি ম্যাডাম সরি বলে আর লাভ কি? আপনার ভুলের জন্য এবারও আমরা টেন্ডারটা পাইনি। আপনি মিলিমিটার কোড না করে ফাইল হিসেবে কোড করলেন কেন? কেন আমরা কাজটা পেলাম না? আমি তো বলেছি যে আমার ভুল হয়ে গেছে। আপনি এবার আসতে পারেন। চাকরি ছাড়া আমার আর কোনো উপায় নেই। এটা কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়। আমি আপনার বাবার আমলের কর্মচারী, আপনি এভাবে আমাকে বিদায় করতে পারেন না। হাউ ডিয়ার ইউ চ্যালেঞ্জ মাই অথরিটি? আই এম সরি ম্যাডাম, আমি আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করিনি। আমি শুধু আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। এটা বোর্ডের সিদ্ধান্ত, আমি বদলাতে পারবো না। কিন্তু আপনি তো ইচ্ছে করলেই। আপনি আমাকে আর বিরক্ত করবেন না, প্লিজ যান। বাবা চা খাবে? না কে এত তাড়াতাড়ি চলে আসলেন? মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? মন খারাপ বাবা? হ্যাঁ, কি হয়েছে? কাল থেকে আমার চাকরি নেই। বাবা
আচ্ছা বাবা, মানুষের জীবনের সবচেয়ে প্রিয় জিনিস কি? মানে হু ইজ দ্য মোর ইম্পর্ট্যান্ট, চাকরি না বউ? কেন? মা যখন মারা গেলেন তুমি কিন্তু কাঁদনি, এখন কাঁদছো। আমারই ভালো, আমার বউ নেই, চাকরিও নেই, তাই আমার কোনো কান্নাকাটিও নেই। তুই যে ভাগ্যবান। আর তুমি ভাগ্যবানের বাবা। বাবা, তুমি কি জানো যে তোমার হাসিটা খুব সুন্দর? বাবা বাবা বাবা, 2 টাকা কম দেন। 20 টাকা দিবা? আচ্ছা দেন। দে চান্দা দে। চান্দা না নে 10 দে 10। 10 কেন? এনে মনে আর থাউন যাইতেন উঠাই দিত। তাহলে ঘুষ দিয়ে লাভ কি? বেশি দিয়ে যে কদিন থাউন যায় আর কি। দেখ এটা কিনবেন? বই তো কিনমুই। এটা দেহা মনে হইতেছে তোমার ক্লাসের বই। আমার খুব দরকার। টাকা দিয়ে কি করবা? নিলে নেন, না নিলে যাই। আচ্ছা বাবা, কও না টাকা দিয়ে কি করবা? বার্গার খাবো। কাকু, আপনি তো 10 টাকা ফেরত দেবেন। কুচিয়ে দিলাম। এই তোর কাছে কার্জন হলের উপরে মাল আছে নাকি? যা লাগে দিব। আমারে 2 দিন সময় দেন। 100 টাকা অ্যাডভান্স করেন, দেবে। 100 না 200 দিচ্ছি। আজ পেলে খুব ভালো হয়। এই নাম্বারে একটা ফোন করবেন। আপনার নাম? আমার নাম বান্না। পেয়েছেন? না, পাইনি। তাহলে ফোন করলেন যে? ভাবলাম দুজনে মিলে যদি খুঁজি তাহলে সময়টা কম লাগবে। তারপর তারপর সেটা ফটোকপি করে আপনাকে আমি দিয়ে দেবো। যদি থাকে আমি নিজেই খুঁজে বের করে ফটোকপি করতে পারবো। আপনি যান। আপনাকে ওরা দেবে না। আপনাকে দেবে কেন? লাইন আছে। কার্জন বানাম তো সি দিয়ে মনে হয়, CURZON। আচ্ছা, ওই ক্যাটালগে তো নেই। ওই ঢাকার ইতিহাস পেলে চলবে? হিস্ট্রি অফ ঢাকা? ওর ভিতর কি কার্জন হল সম্পর্কে কিছু পাওয়া যাবে? যদি না পাওয়া যায় তাহলে যাদের বয়স 60 থেকে 70 তাদের কাছে জিজ্ঞেস করে নেব। কাল আমার পরীক্ষা। তাহলে একদিন কি করেছেন? সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, দিতে হবে না। তাহলে আপনি একটা কাজ করুন, ওই যে ওই 300 নাম্বার র্যাকটাতে খুঁজুন, আমি আর একটু খুঁজে দেখছি। ঠিক আছে?
আমি যাচ্ছি। দাঁড়ান, আমার মাথায় একটা আইডিয়া এসছে। কি? আসুন আসুন আসুন। আমরা কোথায় যাচ্ছি? সক্রেটিসের কাছে। মানে? হু নোজ এভরিথিং। বাবা, সক্রেটিস আপনার বাবা? জি। আসুন। বাবা, উনি হচ্ছেন নীরা। উনি কার্জন হল সম্পর্কে কিছু জানতে চান। বসো। আমার মনে হয় এ সম্বন্ধে সবচেয়ে ভালো বই হচ্ছে আহমদ হাসান দানির। বইটার নাম বোধ হয় হিস্ট্রি অফ ঢাকা। বাবা, আমরা তো পাবলিক লাইব্রেরিতে একদম ছান মেরে এলাম, নেই। ইউনিভার্সিটিতে আছে। কাল আমার পরীক্ষা। কার্জন হলটা তৈরি করা হয়েছিল ঢাকা কলেজের লাইব্রেরি করার জন্য। একজন বলল ওটা টাউন হল ছিল। হ্যাঁ, লাইব্রেরি কাম টাউন হল। ওইখানে দাঁড়িয়ে তো জিন্না বলেছিল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কি মাল মশলা কিছু পাচ্ছেন? আপনি চুপ করুন। এই যা, তুই চা নিয়ে যা। বিস্কুট, চা। 1905 সালে লর্ড কার্জনকে সংবর্ধনা জানানোর জন্য কার্জন হল তৈরি হয়েছিল। তবে তুমি লেখাটা শুরু করবে সেখান থেকেই যেখানে প্রচন্ড রোষে ফেটে পড়েছিল কার্জন হল। উর্দু নয়, বাংলাই হবে রাষ্ট্রভাষা। কার্জন হল নামের লাইব্রেরি থেকে শুরু হলো বিদ্রোহ, 52 ভাষা আন্দোলন। আমি তখন স্কুলে, লাফ দিয়ে নেমে পড়লাম রাস্তায়। রক্তবর্ণ কার্জন হল তখনও জিন্নার মতো রক্তচক্ষু দেখাচ্ছে ঢাকাকে। ইচ্ছা হচ্ছিল জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই কার্জন হলকে। ওই কার্জন হল ঘিরে শুরু হয়ে গেল কালচারাল রেভলিউশন। আপনাদের ফাস্টফুড দোকান ঘিরে যেরকম রেভলিউশন হচ্ছে সেরকম রেভলিউশন কিন্তু না। ফাস্টফুডের দোকান ঘিরে রেভলিউশন মানে? আপনাদের ওই ফাস্টফুড কালচার সম্পর্কে বাবাকে কিছু বলুন। আপনি বলুন। বাবা, আজকে একটা ছেলে তার পাঠ্য বই বিক্রি করতে এসেছিল বার্গার খায় বলে। এই জেনারেশন বইয়ের বদলে বার্গার চায়, আর ওই সরের বদলে তারা স্যান্ডউইচ চায়, পলাশ শিমুলের বদলে তারা পেস্ট্রি চায়, পেস্ট্রি। আর ওই সালাম বরকত এদের রক্তের বদলে সস চায়, সস। কি হলো মা? শোনো, চার হলো তো। এই তুই না এগিয়ে দে না। তুমি যাও। চা। সস পাটি। তুমি কিছু মনে করো না মা। করিনি। আসলে ও তোমাকে আঘাত করেনি, ও প্রতিবাদ করেছে। ওর নাম তো হাসানুল মান্না। তাই মান্না কে ছিল তুমি জানো? মিশরকে ঠান্ডা করার জন্য মান্নাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আসলে ওর নাম মান্না রাখাটাই ঠিক হয়নি। ওর মানে তোমার মতো একটা নরম নাম থাকা উচিত ছিল। তোমার নাম তো নীরা, তাই না? তুমি তোমার নামের মতোই সুন্দর। মাধবীর কানে কানে বাতাস কহিল মৃদু রবে, নিজেরা জানো না তবে তোমারে আমরা জানি সবে। মালামাল সবসময় নিজের হেফাজতে রাখুন। মালামাল রেখে কোনো অবস্থাতেই স্থান ত্যাগ করবেন না। আপনার সাথে আগত সহযোগীকে বহির্গমন লাউঞ্জে প্রবেশ করাতে ইচ্ছুক হলে আমাদের যাত্রী সেবা কাউন্টার হতে 250 টাকা মূল্যের টিকিট কিনতে পারেন।
ও কই? আসেনি। প্লেন আসেনি? এসেছে। প্লেন আসলে ও আসবে না কেন? একটু ফোন করে দেখ তো। তুমি দেখো। আচ্ছা ঠিক আছে, ফোন করতে হবে না, চলো আমরা যাই। হ্যাঁ, বাসের উপর দিয়ে যে প্লেনটা যাচ্ছিল অমনি অমনি লাফ দিয়ে নেমে পড়লি, এই তো? আরে পড়ার পরে তো আমার হাত পা ভাগেনি, সব ঠিক আছে। তুমি কাঁদছো কেন? আমি ঠিক আছি। আরো শক্ত করে ধর, আরো শক্ত করে ধর। প্লেনে বসে থাকতে থাকতে আমার হাত পায়ে খিল ধরে গেছে। তুমিও ধরো না। আপা, ওখানটায় রেখে যাও। যে এখন কিন্তু তোর গন্ধটা টের পাচ্ছি। তুই ছোটবেলায় যখন ঘুমোতি ঠিক এই গন্ধটা তোর গা থেকে আসতো। আমার যে ঘুম পাচ্ছে না, এখন আমি শুলেই ঘুম। তোকে ঘুমোতে দিলে তো একটা একটা করে সব গল্প বলবি। কিসের গল্প? আমার বয়ফ্রেন্ডের গল্প? আছে নাকি? তোর? আগে তোরটা বল, তারপর আমারটা। আমি এখনো কাউকে খুঁজে পাইনি। আর আমি তুই খুঁজে দিবি বলে অপেক্ষা করছি। ইডিয়েট। এই কি রে, এখনো তোমাদের দুধ খাওয়া হয়নি? তোমার এই গ্লাস ভরা দুধের অত্যাচারে কিন্তু আমি দেশ ছেড়েছিলাম। এবার যাওয়ার সময় গরুটাই সঙ্গে দিয়ে দেবো। আম্মা লগে আমারও দিয়েন, আমি হয়তো দুধ দোয়াইতে পারবো না। এই নাও ধরো, ধরো, নাও ধরো, খাও। চিয়ার্স। আমি বান্না। নীরা আছে, ওনার এই বইটার খুব দরকার ছিল। নীরা কি এখনই আসবে? আপনি নীরার বোন? বড় না ছোট? আপনি কথা বলতে পারেন না? এই যে আপনার বইটা আমি পেয়েছি। আমার পরীক্ষা শেষ, তাহলে দরকার নেই। আপনি জানেন এই বইটা আমি কতটা পরিশ্রম করে জোগাড় করেছি? তাহলে রেখে যান। আপনি যখন দরকার নেই তাহলে আপনার কাছে রাখবো কেন? আমার কাছে থাক। চা খাবেন? না, চা খাবো না। কিছু না খেয়ে যাবেন তাই কি হয়? বুয়া দাঁড়ান, আপনাকে একটা মজার জিনিস খাওয়াই। আমি কিছু খাবো না। হেভি মজা কিন্তু। কি? খই, তবে আমেরিকার খই, আমার বোন এনেছে। কি রে আপা, ওই খইটার নাম জানো কি? মাইক্রোওয়েভ পপকর্ন। এই আপনি না বোবা? আপনাকে দেখে বোবা হয়ে গেছিলাম। তুই ওর সাথে বোবার অ্যাক্টিং করছিলি? আরে আপনি তো খুব মজার মানুষ। খুব খুব। তোরা গল্প কর,
আমি খই ভেজে আনি। হুম? ওকে। আপনি আমেরিকাতে থাকেন? কোথায় থাকেন? বস্টন। আচ্ছা, আপনি কি করেন? আমি পুরনো বইয়ের ব্যবসা করি। নীরার তো কখনো পুরনো বইয়ের শখ ছিল না। শখ করে কি কেউ পুরনো বই কেনে? যখন নতুন বই পাওয়া যায় না তখন কেনে। আবার যারা বই পড়তে খুব ভালোবাসে তারাও কেনে। আমিও খুব ভালোবাসি। কি ধরনের বই আপনি ভালোবাসেন? আচ্ছা, আপনার কাছে ঠাকুরমার ঝুলি আছে? হ্যাঁ, আছে। রুশ দেশের উপকথা, ওই যে ইভানের গল্প, শিবকা বুক্কা, জাদুকা লাকড়া। হ্যাঁ, ওই যে মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে বন বাদর ভেঙে একটা পঙ্খিরা ছুটে আসে। ইভান যেই ওর এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে যেত, হয়ে যেত এক রাজপুত্র। রাজপুত্র ঘোড়ায় চড়ে ছুটছে ছুটছে ছুটছে, আর রাজকন্যা প্রাসাদে তার জন্য অপেক্ষা করে আছে। রাজপুত্র এক লাফে ঘোড়া থেকে চড়ে রাজকন্যার ঠোঁট ছুঁয়ে দিল। আমার কাছে আছে, আপনি যাবেন? আপনি আমাকে নিয়ে যাবেন? ভয় পাবেন না, মোমবাতি আছে। জেলো না। লাইট আসতে কিন্তু অনেক দেরি হবে। হোক। আধার আপনার ভালো লাগে? না। তাহলে আধারে থাকলে আলোর জন্য পিপাসা লাগে। যত বেশি অন্ধকার তত বেশি পিপাসা। জানো, জর্জিয়ায় না একটা গুহা আছে। গুহাটার নাম এন্ডলেস ক্যাভান। গুহাটার না কোনো শেষ নেই। আমি ওখানে বেড়াতে গিয়েছিলাম। আমাদের গাইড হঠাৎ আলো নিভিয়ে দিয়ে বলল, অন্ধকার কত বেশি অন্ধকার হয় দেখো। সে যে কি ভীষণ অন্ধকার। আমার মনে হচ্ছিল আর এক মুহূর্ত আলোর জ্বালাতে যদি দেরি হয়, আমি বোধহয় দম বন্ধ হয়ে মারা যাব। সেদিনই আমি প্রথম বুঝতে পেরেছি আলোর পিপাসা পানির পিপাসার চেয়ে অনেক বেশি। মোমটা আমায় দাও। কি রে, ঘুমোচ্ছিস? আজ বান্নার সাথে কি কি করলাম শুনবি?
না। তোর কি হয়েছে বলতো? তুমি ওর সাথে গেলে কেন? ও খুব ভালো জানিস, ও না ঠিক বাবার মতো ইনোসেন্ট। আমি মার ঘরে যাচ্ছি, তুমি ওর কথা একা একা ভাবো। তুই কি শেষ করো। তুই কি ওকে ভালোবাসিস? হোয়াট? ভালোবাসা বুঝিস না? না, ওই যে লাভ, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বুক কেমন কেমন করে, নিঃশ্বাস বন্ধ, খাওয়া বন্ধ। কিরে? ধ্যাৎ। বইগুলো একটু আনুন তো। দাঁড়াও। কি চাই? এই শম্পা এই বইগুলোর অর্ডার দিয়েছিল। ধরো। ও যদি বাসার ভেতরে ঢোকার চেষ্টা করে তুমি ওর মাথা ফাটাবে। জি আপা। কি হচ্ছে? আমাকে একটু পৌঁছে দেন। মানে? দাঁড়ান, বইগুলো নিয়ে আসি। দাঁড়ান। আমাকে একটু ওই নীলক্ষেত পর্যন্ত পৌঁছে দিলেই হবে। শাট আপ। আচ্ছা ঠিক আছে, ওই কাটামন এই না, কাটামন না, মহাখালী পর্যন্ত পৌঁছে দিলেই হবে। দারওয়ান। এই না 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 না, ওই ওই একটা রিক্সা তুলে দিলেই হবে। চলুন। একটু চেপে বসেন, একটু। থ্যাংক ইউ ড্রাইভার সাহেব, বিসমিল্লাহ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনারা দুজন একই মায়ের পেটের বোন, অথচ দুজন দুরকম কেন? আপনার বোন কত মজার, কত নরম, আর আপনি একদম মরিচের মতো, মানে ভেরি ভেরি হট। কারণ ও অনেকদিন দেশে ছিল না বলে আপনাদের মতো ফন্দিবাজদের চেনে না, কিন্তু আমি চিনি। ফন্দিবাজ মানে? বড় লোকের মেয়ে ফাঁসিয়ে যারা উপরে উঠতে চায়, যেমন শম্পাকে বিয়ে করলে গ্রিন কার্ড পাবেন, আমেরিকা যাবেন। আর আপনাকে বিয়ে করলে? ব্যবসা, বাড়ি, গাড়ি, টাকা। আপনার তো সাংঘাতিক বুদ্ধি। সেই জন্যই তো ওই পরীক্ষার আগের দিন বই হলেই চলে আপনার। কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ। আমি আপনাকে ফাঁসাই বা না ফাঁসাই, কিন্তু আমি দোয়া করি আপনি যেন একটা আমার মতো ছেলেকে ফাঁসাতে পারেন। কেন? মানে আপনার যা স্বভাব, অন্য কোনো ছেলে যদি আপনার কপালে জোটে তাহলে একটা দাঁতও থাকবে না আপনার। মারের চোটে একদম ফোকলা হয়ে যাবে। ড্রাইভার, রাখো, আসি। আরে এই যে শুনুন, বান্না বান্না। মা, টিকিটটা কনফার্ম করি। এলেই তো পরশু। ঠিক আছে, তুমি যখন বলো তখনই কনফার্ম করব। থ্যাঙ্কস। শোনো, তুমি যে কদিন আছো একটু অফিসে এসে বসো। আলটিমেটলি তোমাকেই তো দায়িত্ব নিতে হবে। নীরা নেবে মা, নীরা। তুমি? আমি ডানা মেলে উড়ে বেড়াবো। তুই কি কোনোদিনই বড় হবি না? না। আসতে পারি ম্যাডাম? আসুন। জব্বর সাহেবের ছেলে চেকটা নিতে এসেছে, দেব? বেন, এখানে আপনার একটা সই লাগবে। এগুলো কি তোমার সই? জি। আমার সামনে একটা সই করো।
আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ হ্যাঁ বসো। আপনি ভালো আছেন? আপনি আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। ও আসলে তুমি মা হিট সিরিয়ালগুলোর নায়িকার মতো, তাই মানুষ ভুল করে। আসসালামু আলাইকুম। আসসালাম। মা, এই ছেলেটাকে আমি চিনি। ওর নাম মান্না। মা, ওর না অগাধ পড়াশোনা, জানো? ওর কাছে সব রেয়ার কালেকশন, ঠাকুরমার ঝুলি থেকে আইনস্টাইন, ওর কাছে সব কিছু আছে। তুই না বললি ওকে চিনিস না? এমনি একটু মজা করলাম, ওর সাথে আমার প্রচুর খাতির। ওর বাবা এখানে ছোটখাটো একটা চাকরি করতেন। সো ওর সঙ্গে না মেশাই ভালো। কেন? পচা শামুকে পা কাটলে খুব ব্যথা হয়। হোক। ওকে বলবেন ও যেগুলো গাড়িতে ফেলে এসেছিল ওগুলো দিয়ে গেলাম। হ্যাঁ বলবো। তা তোমার সেদিন পরীক্ষা কেমন হলো? ভালো। আপনার সাথে কথা না বললে আমার 20 মার্ক কাটা যেত। আবার কোনো দরকার হলে আমি কিন্তু আসব। আমি কি মা অত জানি? এই শহরটাকে তো জানেন। হ্যাঁ তা কিছুটা জানি। বসো। ধরো আজ যদি আমি বলি যে ঢাকা যখন পৃথিবীর 19তম নগরী ছিল তখন তোমাদের নিউ ইয়র্ক সিটির কোনো অস্তিত্বই ছিল না, তার মানে আমেরিকার তখন জন্মই হয়নি। তোমরা যে বলো ঢাকা মসজিদের শহর, এই ঢাকা শহরে প্রথম মসজিদটা কে তৈরি করে দিয়েছিল জানো? একজন বারোবরিতা। আজ থেকে 468 বছর আগে বিনোদ বিবির টাকায় তৈরি হয়েছিল ঢাকার প্রথম মসজিদ। তারপরে ধরো ঢাকার বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা, এই ব্যবস্থায় প্রথম কারা অর্থদান করেছিল? দুজন বাইজি। তাই আমি বলি তুমি যখন এই শহর সম্পর্কে কিছু লিখতে যাবে প্রথমে এই কথাটা লিখো, মানুষ সে যে পেশাতেই থাকুক তার কাজটাই সবচেয়ে বড়। যারা মানুষকে ছোট করে দেখে তারা যেন এই শহর ছেড়ে চলে যায়। আমার সাথে আমেরিকা যাবে? শম্পা, আমি এখানে কিছু করতে পারি না, ওখানে যে কি করব? শুধু আমাকে ভালোবাসবে। সুকান্তের মোরগের গল্পটা জানো? আমি কিন্তু সিরিয়াস। ঘোড়ার পিঠে চড়ে রাজকন্যার ঠোঁট ছোঁয়া রূপ কথা। আমাকে তুমি বিশ্বাস করো না? না, তোমার চশমাটা খুব রঙিন শম্পা। নীরার মতো সাদা চোখ দিয়ে আমাকে দেখো, দেখবে আমি কত ক্ষুদ্র, কত ছোট, কত অসহায়। কোথায় গিয়েছিলাম? কেন এত রাত হলো? কে সঙ্গে ছিল? আমার সাথে ইভান ছিল মা, সেই রাজপুত্র। ছেলেবেলায় তুমি যখন আমাকে একলা ফেলে চলে যেতে, আমি রোজ ভাবতাম ইভান আসবে, আমাকে ঘোড়ায় চড়ে নিয়ে যাবে এখান থেকে। ইভান আসেনি মা। যাও শুয়ে পড়ো। আর একটা কথা, কাল সকালে শুনবো। যাও। তুমি ভয় পাচ্ছ কেন? কিসের ভয়? আমি যদি তোমার কাছে ছেলেবেলা সেই দিনগুলো ফেরত চাই,
আমি তো তোমাদের ইচ্ছে করে ফেলে যাইনি। তোমার নানা মারা গেল, তোমার বাবা বিদেশ চলে গেল, আর ফিরে আসেনি। আমি বাধ্য হয়েছিলাম তোমাদেরকে ফেলে ব্যবসার হাল ধরতে। আমি তোমাকে অভিযোগ করছি না মা, আমি শুধু আমার ছেলেবেলার সেই স্বপ্নগুলোর কথা তোমাকে বলছি। আমার ইভানের স্বপ্ন, আমার আমার ছেলেবেলার সেই দুঃখ কষ্ট, আমার মিসিং লিঙ্ক। আর কখনো কাউকে আঘাত দিবি না। তুমি কার কথা বলছো? আমি কার কথা বলছি তুই ঠিকই বুঝতে পারছিস। না, পারছি না। বান্না, তুমি ওর পিছে পড়লে কেন? তুই ছুঁড়ে ফেলে দিয়েছিস বলে? আমি কিছুই করিনি। ও খুব ভালো। তাহলে নিয়ে যাও সঙ্গে করে। ও যাবে না। কেন? তোর জন্য। তুই তুই তোর সাদা চোখ দুটো আমাকে আমাকে দিবি, আমি যেন তোর চোখ দিয়ে ওকে দেখতে পারি। ওর সব খারাপ দিকগুলো যেন আমার চোখে পড়ে। আমাকে আমাকে ওর সম্পর্কে খুব আজে বাজে কথা বল, যেন আমাকে নাড়া দে। ওই যে মা যেমন করে বলেছে, পচা শামুকে পা কাটলে পায়ে খুব ব্যথা লাগে, তেমন করে কিছু বল। আমার আমার কাছে ওকে ছোট করে দে, ওকে যেন আমার কাছে খুব ক্ষুদ্র মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসুন। আপনার ছেলেকে একটা চাকরি দিতে পারি, কিন্তু ওকে অনেক দূরে চলে যেতে হবে। কেন? ওর সম্পর্কে আমার মেয়ের কৌতূহল, তাই। আপনাকে ঘুষ দিতে হবে না, আমি তাকে আসতে বারণ করে দেব। আসি। আপনি কি চাকরিটা ফেরত চান? না। এখন অহংকার করে বলছেন, কিন্তু পরে ঠিকই পস্তাবেন। যদি আমি কখনো আসি, আমার জন্য আসবো না, আপনার জন্যই আসবো। মানে? এত টাকা দিয়ে আপনি কি করবেন? একজন বারবণিতা যদি মানুষের প্রার্থনার জন্য ঘর করে দিতে পারে, দুজন বাইজি যদি মানুষের জন্য বিশুদ্ধ পানির দিঘি করে দিতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আমি কি করব? মানুষের ভিড়ে যান, দেখেন তাদের কি নেই, তাহলেই বুঝতে পারবেন তাদের কি দরকার। আসি। শম্পার জন্য ওকুলাতে করতে এসছেন? আপনি যদি চান আমি ওকে ভালোবাসবো, কিন্তু বিদেশে যেতে পারবো না। ও যদি থেকে যায়? কি হলো? তুমি কেন ওর কথা বলছো? তোমার কোনো কথা নেই? হ্যাঁ, আমার কোনো কথা নেই। আছে। আপনি জানলেন কি করে? দিনের আলোয় আকাশের তারা দেখা যায় না,
কিন্তু সবাই জানে তারাগুলো ওখানেই থাকে। তোমার মনের ভেতরে। আমার মনের ভেতরে? আমার মনের ভেতরে কি আছে? আমি। বলো বাসনা। বললাম তো। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আসি। ও তোকে প্রপোজ করবে, কিন্তু লজ্জা পাচ্ছে। আমি যাই। আমি আমি আপনার সঙ্গে যেতে চাই। তুমি তোমার সব কিছু নিয়ে যেতে পারবে? মানে? ঢাকায় তুমি কোনো কিছু ফেলে যেতে পারবে না। তোমার মন, তোমার স্মৃতি। আরো পরিষ্কার করে বলবো, আমাদের মাঝে কেউ থাকতে পারবে না, কেউ না। হ্যাঁ। শম্পা, তোমাকে নাচতে বারণ করেছিলাম। না এসে পারলাম না। তুমি আমার কাগজপত্র না পাঠানো পর্যন্ত আমি কিন্তু ঘুমোতেই পারবো না। তাহলে জেগে থেকো। আমরা তো ওখানে যে জেগে থাকবোই, সারা রাত জেগে থাকবো। তুমি কোথাও যাচ্ছ না, মানে? তুমি দেশেই থাকছো। ও, তাহলে তুমি চলে আসছো? তাহলে এদিকে আয়। ওর হাতটা ধরো। মানে ধরে থাকবো কতক্ষণ? সারা জীবন।